হ্যালো, আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে, রাইট? 21 নম্বর প্ল্যাটফর্মে। 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে কটায়? 10:55। আচ্ছা, বাট মেসেজ এসছে 10:50-এ চলবে, মানে ছাড়বে ট্রেন। আচ্ছা। তার আধ ঘন্টা আগে ট্রেন ঢুকে যাবে। তো বুঝতেই পারছো বর্ষার সময় চারিদিকে বৃষ্টি হয়েছে, জল জমে রয়েছে। তো আমরা একটু তাড়াতাড়ি আজকে চলে এসেছি স্টেশনে, তাই না দিদি? হ্যাঁ, 1 ঘন্টা আগে। তো এত তাড়াতাড়ি এসে গেছি। এসে বৃষ্টির জন্য হ্যাঁ, বৃষ্টির জন্য এসেছি আমরা তাড়াতাড়ি। যদি মাঝ রাস্তায় জ্যাম থাকে বা আটকে যাই, তো এত অ্যাডভান্স এসে দেখছি ট্রেনই এখনো আসেনি। মানে যে ট্রেনে করে আমরা যাব সেই ট্রেনটাই এখনো আসেনি। তো ওই জন্য আমরা ওয়েট করছি। এখনো 1 ঘন্টা সময় আছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলে উঠে দিই। যাবে। বলে দিই কোথায় যাচ্ছি আমরা। আমরা যাবো হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। ও আচ্ছা, সেখান থেকে অন্য অন্য গন্তব্য, বাট এই মোমেন্টে আমরা ট্রেনে উঠে যাবো ব্রহ্মপুর। আচ্ছা, আমরা যাচ্ছি এখন ব্রহ্মপুরে। ট্রেনে ওঠার পর আমাদের পৌঁছতে মনে হয় আগামীকাল সকাল 7:30। আগামীকাল সকাল 7:30টায় আমরা পৌঁছবো। আর তারপর আমাদের জার্নি শুরু হবে ওখানে পৌঁছানোর পর। তো চলো, তোমরা আমাদের সঙ্গে থাকবে, নিশ্চয়ই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আপাতত বিষয়টা হলো এই, বাড়ি থেকে ক্যাব করে চলে এসে হাওড়া স্টেশনে। চলো তোমাদেরকে একবার দেখাই জায়গাটা। এই মুহূর্তের হাওড়া স্টেশনের ছবিটা দেখতেই পাচ্ছ, চারিদিকে জলমগ্ন অবস্থা। আর এই ট্রেন লাইন, এই মুহূর্তে ট্রেন লাইন মানে তো বিভীষিকা, মানে সত্যি। বাট ভগবানের কাছে প্রার্থনা করব আমরা খুব সুস্থভাবে সাবধানে পৌঁছে যাই। শুধু আমরা নয়, এই পাশের ট্রেনটাও যারা যাত্রীরা রয়েছেন তারাও নিশ্চয়ই তাদের গন্তব্যে যাচ্ছে। সেই ট্রেনটা এখনও ছাড়িনি যদিও। এই ট্রেনেও অনেক যাত্রী রয়েছে, তারাও তাদের গন্তব্যে যাচ্ছে। তো যাই হোক, বিষয়টা হলো দেখতেই পাচ্ছ চারিদিকে খুব বাজে অবস্থা। এখনও ট্রেন আসেনি, ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি আমাদের সাডেন প্ল্যান হয়েছে বেড়াতে যাওয়ার। তো আমরা হঠাৎ সাডেন প্ল্যান করেছি বেড়াতে যাব। হাতে ছাতাও রয়েছে, কারণ ক্যাব থেকে নেমে ছাতাটা মাথায় ধরতে হচ্ছিলো, কারণ এত বৃষ্টি, এত জল গায়ে লাগছিল সেই জন্য। তো দেখতে পাচ্ছ জলের অবস্থা, পুরো জল জমে রয়েছে হাওড়া স্টেশনে। আমি তো ভীষণ এক্সাইটেড, তার কারণ অনেক দিন পর বেড়াতে যাচ্ছি ফ্যামিলির সঙ্গে। ফ্যামিলি বলতে রয়েছে আমার সঙ্গে আমার দিদি, জামাইবাবু আর বাবা। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে রয়েছে আমার দিদি রয়েছে, হাই। আমার জামাইবাবু আছে, ঘুম পেয়ে গেছে বেচারার। আর এখানে আমার বাবা রয়েছে, কি ভাবছে কে জানে। আমি ভাবছি কটা কোচ, ট্রেনটা কটা কোচ। ওকে, তো এরা সবাই এক্সাইটেড বেড়াতে যাওয়ার জন্য। আমরা অনেক দিন পর সি বিচে যাচ্ছি, তাই না? ইয়েস। পরে যাচ্ছি না, আমরা যদিও 2-3 মাস আগের মাসে ঘুরে এসেছে। ও, কোথায় গেছিলে? মন্দারমণি উইথ ফ্রেন্ডস। আর তুই? আমি বাড়িতে বসেছিলাম। না, আমরা লাস্ট কোথায় ঘুরতে গেছিলাম? পুরী, জানুয়ারি মাসে। ওকে, জানুয়ারিতে আমরা পুরী গেছিলাম। আমাদের সঙ্গে যদি আরও অনেকে ছিলেন। এবারে শুধু আমাদের 4 জনের একটা ছোট্ট ট্রিপ। তো যাই হোক, জানুয়ারিতে পুরী যাওয়ার পর আমরা আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাও বেশ কয়েকটা মাস হয়ে গেল। বছরের মাঝামাঝি সময় আমরা আবার সমুদ্র সৈকতে যাচ্ছি। তো চলো, ওখানে পৌঁছে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। সব ব্লগ কিন্তু তোমাদের দেখতে হবে, আর তার জন্য আমার এই পেজটাকে ফলো করতে হবে। অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে পারছি না, কারণ ভীষণ এক্সাইটেড, বুঝতে পারছো তো। আরও অনেক কথা জমিয়ে রাখতে হবে। চলো সবাইকে, তারা দেখা হচ্ছে ওখানে পৌঁছে।